সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার ভালোবাসা ভালো লাগায় আবার আমি আসছি লাস্ট ব্লক রানা। আমি একটি ঔষধি গাছের বাগানে আসছি। দেখেন এই ফুলটা এবং এই গাছটা কেউ চিনেন কিনা। সবার কাছে আমি প্রশ্ন রাখলাম। তবে গাছটার নাম, এটি একটা ঔষধি গাছ, মহামূল্যবান ঔষধি গাছ। তো এটা তো সবাই অ্যাভেলেবেল চিনবেন। তুলসী আমাদের জ্বর, ঠান্ডা, কাশি, সর্দির জন্য, বুকে কফ জমে থাকে তার জন্য খুবই উপকারী তুলসী। দেখেন তুলসীর বীজ, এখন বীজ সংগ্রহ করবে, এখন কেটে তুলে। তো তুলসীর বাগানটা দেখেন কত বড়। এটা ঔষধি গাছে হার্বাল এগুলোর জন্য কাশির সিরাপ বানানো হয়, বা আপনার কোনো বাচ্চার বা আমাদের যদি কোনো ঠান্ডা লেগে থাকে, একটু ছেঁচে একটা রস, এর সাথে যে মধু, একটু কালো জিরা ছেঁচে নিয়ে সেবন করলে সুন্দর মতন কফটা চলে যায়। অর্থাৎ এলোপ্যাথি ওষুধ না খেয়ে আমরা কফ, ঠান্ডা, বুকে কফ জমে থাকা এ দূর করার জন্য আমরা এই তুলসী ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। এই তুলসী পাতার রস, এছাড়া দৈনিক তুলসী দুই একটা তুলসী পাতা খেলে ক্যান্সার, বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়। তো আরেকটা দেখতে পাচ্ছেন মহামূল্যবান ঔষধি গাছ। দর্শক, এই যে ফুলগুলো দেখলে আর আকর্ষণীয়, খুব ভালো লাগার। আমি অনেক কষ্ট করে বাগানটা ঢুকেছি। দেখেন কত, গাছটা দেখেন, এই গাছের মূল, এই মূল থেকে এই গাছটা দেখেন সম্পূর্ণ, এই গাছটা কত সুন্দর। তবে ফুলগুলো আমি কীভাবে দেখাবো, দেখেন একটি ফুল এইগুলো দেখাচ্ছি। এই যে দেখেন ফুলগুলো আকর্ষণীয়, দেখতে যেমনটা সুন্দর। আমি দেখাচ্ছি আবার টেনে, একটু কাছে এনে দেখানোর চেষ্টা করতেছি। ওই সূর্য দেখেন। দর্শক, এটা হলো দাউদ গাছ, অর্থাৎ এটাকে বলা হয় দাউদ গাছ। আমাদের অ্যালার্জি জাতীয় ওই এই দাউদ গাছ। দেখেন আপনার এটা হচ্ছে এই কচু আমাদের অনেক উপকারী। তো কচু কিন্তু দ্রুত রক্ত উৎপাদন করে সাহায্য করে, এবং কচুর ছড়ি যেটাই বলেন। এটা দেখেন ঔষধি গাছ। দেখেন উলট কম্বল, এই উলট কম্বলের পাতাটা দেখুন, যা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি কিছু ঔষধি গাছের বাগান দেখালাম, ঔষধি গাছের নাম বললাম। তারপর কচু, আমাদের কচু তো রয়েছে ভিটামিন এ মেবি, তো আপনারা জানেন সবাই। তো তাছাড়া দেখেন মেহেদি গাছকে ঝুড়ে দেওয়া হয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে, আবার সামনে বড় হবে। এটা মেহেদি বাগান সুন্দর করে সাজানো হয়েছে। গত পর্বে আমি আমি দিয়েছিলাম পলিথিন বন্ধ নিয়ে দেশের পরিস্থিতি। এর আগের ভিডিও দেখেছিলাম শীতকালীন ফুল বীজতলা তৈরি কীভাবে করবেন, সেই ভিডিও দেখেছিলাম। এই গুলঞ্চ এটাকে অমরত্ব সুধাও বলা হয়, অমরত্ব সুধা। দেখেন এই গুলঞ্চ লতাটা দেখেন, এই লতা পেট ফাঁপা, জয়েন্টে ব্যথা, অনেক উপকারী, পান পাতার মতো দেখতে। এই ভিডিও আমার দেওয়া আছে। ক্লিক করতে আমার যারা নতুন আছেন তারা আমার চ্যানেলের লাস্ট ব্লক রানা যদি চ্যানেলে ঢুকেন, তাহলে এই গুলঞ্চ লতার উপকারিতা সব কিছু দেখতে পারবেন। তাছাড়া বললাম পুরনো যাদের গিটবাত, ব্যথা, এইসব রোগের জন্য খুবই উপকারী। তো দর্শক, এটা হলো গুলঞ্চ লতা। একে আবার একটা নাম আছে অমরত্ব সুধা। তো দেখেন তুলসী বাগান দেখালাম। তো দর্শক, আজ এখানে রাখছি। আর সবার প্রতি রিকোয়েস্ট বলতে কি, আমি দেশের বাস্তবতা প্রেক্ষাপট নিয়ে কিছু ভিডিও দেই, অনেকেই দেখেন না, জানি না কেন, ভয় পাচ্ছেন না কিসের জন্য। তো দেখার অনুরোধ রইল, বাস্তবতা জানার দরকার আছে। প্রেক্ষাপট দেশের পরে বাংলাদেশ, তা আমার দেশ সুস্থ ও ভালোর দিকে যাক। যা ক্ষমতায় বসেছেন তারা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আল্লাহ পাকের রাসূলের হকমতের পথে, অর্থাৎ যেমন বিধান সে অনুযায়ী যেন পরিচালনা করেন। এখন দেখেন শতমূলী ইটে কত সুন্দর করে সাজানো, এখন শুকিয়ে গেছে। মূলটা খুবই ঔষধি গাছের জন্য উপকারী। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি লাস্ট ব্লক রানা আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।